সবাইকে আমি অহনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজও আমার একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানেই যাব আর রেডিও হব। তো আজকের বিয়ে বাড়িটাতেও কী কী করলাম, কিভাবে কাটালাম বা কী কী খেলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটাও দেখো আর অবশ্যই জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজ আমি এই ড্রেসটা পরবো। এই ড্রেসটা আমার খুবই পছন্দের একটা ড্রেস, আর তাছাড়া আজকে একটু বেশি ঠান্ডা ছিল, তার জন্য লেহেঙ্গা ইচ্ছে করেনি পরতে। আমার কাছে সেজে তোমার কেমন লাগছে? সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আমার কেমন লাগছে? দারুণ। তোমরাই বলো আমাকে কেমন লাগছে। দারুণ লাগছে। আপনার কাছে আমি মেকআপ নিয়েছি, জানিও খুব ভালো হয়েছে। ফুলটা দেখাচ্ছে, বান দেখাবে। এই যে আমি আজকে আমার মায়ের চুলে একটা মেসি বান করে দিয়েছি, তো ভালোই তো লাগছে, দেখা যাক। মেকআপটাও আমিই করে দিয়েছি, যদিও আমার মা মেকআপ বেশিক্ষণ রাখতে পারে না, তাও করে দিয়েছি। এরপর আমি একটু ওপরে যাচ্ছিলাম আমার আম্মাকে আমার সাজ দেখাতে, সাথে আমার জ্যাম্মা জেঠুও রেডি হয়েছে কিনা সেটাও দেখতে গেছিলাম। হ্যাঁ, আমার সাজ দেখার পর আমার আম্মার রিয়াকশনটা এরকমই হয়, মুখটা পুরো হাঁ হয়ে যায়, সেটা কেন জানি না। এরপর আমার জ্যাম্মা আমার আম্মার খাবার রেডি করছিল, যেহেতু আমার আম্মা বিয়ে বাড়ি যাবে না, তো আম্মার খাবারটা রেডি করছিল। জ্যাম্মার চুলের বানটাও আমিই করে দিয়েছি। আর এই যে এটা আমার ফাইনাল লুক, আমাকে কেমন লাগছে, যদিও আয়নাটা খুবই নোংরা, কিন্তু যাই হোক। আজকের বিয়ে বাড়িটা ছিল আমার জেঠুর একজন বন্ধুর মেয়ের বিয়ে। আজকের বিয়ে বাড়িটা মানকুণ্ডুতে ছিল, তার জন্য আমরা টোটো করে মানকুণ্ডু যাচ্ছিলাম। রাস্তায় প্রচুর জ্যাম খাওয়ার পর ফাইনালি আমরা আম্রকুঞ্জতে পৌঁছে যাই। জ্যামের জন্য প্রায় আমাদের মানকুণ্ডু স্টেশনে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আম্রকুঞ্জের সামনে থেকেই প্রচুর লাইট দিয়ে সাজানো হয়েছিল, আর ভেতরে তো কথাই নেই, তোমরা দেখতে পাবে। ভর্তি হলো এটা বাঁধিয়েছে, এটা নতুন করেছে, এটা ছিল না। দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে এত ভালো লাগছিল। আর সাথে তো এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, এতটা ঠান্ডা আশাই করিনি। বাবা, আমার তো এখানেই ঠান্ডা লাগছে গো। এই দেখো ফটো তোলার জায়গা, ওইখানটা ফটো তোলে লোকে, ওটা ফটো তোলারই জায়গা। আজকাল এগুলো পাওয়া যায় না। সন্ধ্যলগ্নে বিয়ে হওয়ার জন্য আমরা যখন গেছিলাম তখন অলরেডি সিঁদুরদান হয়ে গেছিলো। এরপর আমরা স্টার্টার্সের স্টলের দিকে যাচ্ছিলাম, আর পুরো আম্রকুঞ্জটাকে সুন্দরভাবে সাজানো হয়েছিল, চারদিকে এত আলো, এত ফুল, খুব সুন্দর লাগছিল। এরপর আমি পুরো চারদিকটা একটু ঘুরে নিয়ে আমার জ্যাম্মার দিকে গেছিলাম। আমার জ্যাম্মার বান্ধবীদের সাথে কথা বলছিল,
তো আমিও সেখানেই গেলাম। এই যে এরা আমার জ্যাম্মার বান্ধবী, তোমরা হয়তো পিকনিকের ব্লগটা এদের দেখেছো। আর আমার বান্ধবী এখনও এখানে এসে পৌঁছয়নি, আর আমার বান্ধবী তো জানতোও না যে আমি এই বিয়েবাড়িতে আসবো, তো ওর কাছে ওটা আনএক্সপেক্টেড ছিল। তারপর পুরো ডেকোরেশনটা দেখতে দেখতে আমি একটু স্টার্টার খেতে যাচ্ছিলাম। এই স্টলগুলো থেকেই স্টার্টার দেওয়া হচ্ছিল, তো আমি সবার প্রথমেই নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, তারপর আরও কিছু স্টার্টার নিয়েছিলাম, যেমন চিকেন হারিয়ালি কাবাব, এটা মেবি রেশমি কাবাব ছিল, এছাড়া ছিল বেবি কর্ন আর পনির। এটা তন্দুরি চা ছিল। এই চা তৈরির প্রসেসটা খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে ভাতটা দেখছো, এটাকে গরম করে এটার মধ্যে চিনি দিয়ে কেমন একটা আগুন উঠছিল, তো সেটা আমি আর ভিডিও করিনি। এরপর আমি তন্দুরি চাটা নিই। এটা আমার ওকেই লেগেছে, নর্মাল চায়ের মতোই খেতে, আর এটা আমার ফার্স্ট বার ট্রাই ছিল। আর প্রত্যেকটা বিয়েবাড়িতেই আমি আগে থেকেই একটু মেনুটা সার্ভে করে আসি, যাতে বুঝতে পারি যে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত না, মানে আমি কি খেতে পারবো আর কি খেতে পারবো না। আর খাওয়ার জায়গার ডেকোরেশনটা ছিল এইরকম। মেনু সার্ভে করার আগেই দেখে এসেছি যে স্বর্ণালী চলে এসছে। ও যেহেতু স্টার্টার খাচ্ছিল, তাই আমি এই টাইমেই মেনুটা সার্ভে করে এসেছি। যাই হোক, এরপর মেনু দেখে আসার পর আমি স্বর্ণালীকে মেনুগুলো শোনাচ্ছিলাম, আর ওর রিয়াকশন ছিল এরকম। না এখানে সার্ভেটা করে এলাম, এটা তো তোরও সুবিধা হলো ভাই। তুই বলতে তো আমি বলবো যে আমার পাশের জন সার্ভে করে চলে এসেছে, আমি এখনো কিছু সার্ভে করিনি। ও আগে কি কি খাবে সব ঠিকঠাক করে নিয়েছে। আমি ইনস্ট্যান্ট যাব আর ইনস্ট্যান্ট ঠিক করব। ইনস্ট্যান্ট বোঝা যায় না, ইনস্ট্যান্ট ডিসিশন, যা পছন্দ হবে চুপচাপ তুলে নিবি। ইনস্ট্যান্টটা বোঝা যায় না। সব তার কারণ বোঝা হচ্ছে যায়। না তার কারণ সব হচ্ছে বোঝা যায়। ধর এখানে ফিশ কবিরাজি করেছে, তোর মনে হয় আমি ফিশ কবিরাজি খেতে পারবো, আর যদি খেতেও পারি সেক্ষেত্রে আমার অপশনস পেটটা ওখানেই প্রচুর, ভরে যাবে। বুফে অপশনস প্রচুর, তুই যা পছন্দ হবে না আমি সব একটু মানে টেস্ট করে Explore নিতে করতে পছন্দ করি। চাস। মানে আমি সব টেস্ট করতে চাই। এবার লাস্টে বেশি খেয়ে মানে নষ্ট করার থেকে আগে থেকে দেখে আসে ভালো। ওর মত আমার মত আলাদা, কি করা যাবে। আমি ইনস্ট্যান্ট যাব, যা মনে হবে চুপচাপ খেয়ে নেবো একদম। আর আগে ভিডিও করব, ঘুরবো, ওই খাবার বেকার সার্ভে করতে আমি আগে যাবো। হ্যাঁ আমি আমার একটা ফটোগ্রাফার পেয়েছি, যথেষ্ট। পাশের জন্য আমার খুব ভালো ফটোগ্রাফার, আবার খাটাবো মানে ওকে দিয়ে পিকনিকের মতন, আবার ছবি তুলে দেবে, আবার কোনো ক্রেডিট দেবো না। না কি অসভ্য ভাই। চল এবার আমার একটু ছবি তুলে দে। হ্যাঁ চল খেয়ে তুলে দেবো। তো ডেকোরেশন কেমন? ভীষণ ভালো, ভীষণ সুন্দরভাবে সাজানো, প্রচুর বড় জায়গা, ভীষণ পছন্দ হয়েছে আমার পার্সোনালি। তোর বিয়েতে এরকম করবি, ঠিক আছে? আমাকে নেমন্তন্ন করতে ভুলিস না। হ্যাঁ, একে তো নেমন্তন্ন করবো, আমি ভাববো। আগের ব্লগের প্রমোশন করলাম, কিচ্ছু মানে টাকা ফাকা তো দিল না। আমি নিজেই কিছু পাইনি। ঠিক আছে, ভবিষ্যতেও টাকা পাবে নাকি দেবে নাকি কোনো মানে সন্দেহ আছে। ভবিষ্যতে কি হবে এখন অনেক দূরের ব্যাপার। আমাকে কি লাস্টে তো বলেছিলাম আমাদের ক্লিপিং স্কুলের একটা ভিডিও বানিয়ে দিত, এখনো অবধি সেটা টাইম পাইনি। ওয়ার্ল্ডস বিজিয়েস্ট মানুষ, হ্যাঁ বুঝতেই পারছেন আপনারা। স্টোরেজ খাচ্ছি, ওর দ্বারা কিছুই হবে না, বেকার ভিডিওটা আমি করে দিই। লাস্ট তো লিপ নিচ্ছে না, কি জানো কি গানটা ছিল? কিশোরী। না কিশোরী ছাড়া আরেকটা, হ্যাঁ ওটা সব ঠিকই অবস্থা। হ্যাঁ ওখানে কিছু ইয়েই হচ্ছিল। অফ করে বাড়াবাড়ি হচ্ছে। যাই হোক, এরপর আমাদের মডেল দিদি আমার থেকে অনেকগুলো পোস্ট চুরি করে ছবি তুলেছে, আর আমাকেও অনেকগুলো ছবি তুলে দিয়েছে। ছবি টবি তোলার পর আমরা গেছিলাম মকটেল খেতে, আর মকটেলের মধ্যে আমার কাঁচা ম্যাঙ্গো বা পুদিনা জাতীয় মকটেলগুলো খেতেই বেশি ভালো লাগে, তাই আমি একটা কাঁচা ম্যাঙ্গো মকটেল নিয়ে নিয়েছিলাম, আর এটা খেতে প্রচণ্ড টক ছিল। আর এখানে এত বেশি ঠান্ডা ছিল যে ফিল করে মনে হচ্ছিল এখানে বরফ পড়ছে। লিটারালি আমার বাড়ির ওদিকে এতটাও ঠান্ডা ছিল না। তো এরপর আমরা খেতে যাচ্ছিলাম, আর খেতে যাওয়ার আগে আমার জ্যাম্মার সাথে আমি একটা সেলফি তুলতে গেছিলাম, আর আমার জ্যাম্মা তখন হাত ঠিক করতেই ব্যস্ত। তোমার হাত ঠিক করে আমরা সব পরে খাবো, সব পরে, সবাই পরে খাবে। এই যে স্বর্ণালী পাশ থেকে বলছে পরে খাবে, ও কিন্তু অ্যাকচুয়ালি আমার সাথেই খেয়েছে। আর ফাইনালি আমরা এবার সত্যিই খেতে যাচ্ছি। না বুফে খাবো, বুফে। হ্যাঁ জানি, তোর বিয়েতেও এরকম, মানে আমিও আসবো। বিয়ের আগে তোর তুই বিয়েতে তোকে 4 বিয়ে দিন খাবো। করতে হ্যাঁ আমি কেন করবো, আমার এখন অনেক। তারপর দেখবো তুই বিয়ে করে দিলে, আমাকে একদিনও বললি না। সেই পুরো তো হাত থেকে পুরো রিসেপশন অবধি থাকবো, ঠিক আছে? একদম
মনে থাকে জানো? তোর এরপর বিয়েতেও আমরা same খেতে বসে মেটালে যাই, যেহেতু আমি হ্যাঁ, বুফেতে আমি খাচ্ছিলাম তো আমি চাপ অল্প অল্প করেই খাবার নিয়ে আসছি। প্রথমে নিয়ে এসেছিলাম কুলচা, কিমা চানা এবং ফিশ কবিরাজি আর স্যালাড, আর তারপর এনেছিলাম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। আমার চিকেন চাপটা খেতে খুবই ভালো লেগেছে। আর তারপর ছিল চাটনি, পাঁপড় আর রাবড়ি, যদিও এর মধ্যে শুধু রাবড়িটাই আমি খেয়েছি। আর তারপর আমি নিয়ে আসি এই দুটো সন্দেশ আর পান। খাওয়া দাওয়ার পর যখন আমরা বসেছিলাম তখন হঠাৎ আমার স্কুলের একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো। এই যে এটা হলো স্নেহা। পুরো ভিডিওটাতে আমরা শুধু হেসেই গেছি। করিস সেখানে বাঁ হাত দিয়ে করছিস। হাতে আমরা হয় না, একদম হয় না। এবার তো লিপস্টিকটা দেখে নি যে ঠিকঠাক লাগানো আছে কিনা। পারফেক্ট। তো ছবি তোলা কমপ্লিট। এখনো তুলবো কয়েকটা। পোজ ও জানিস না। জানি না, তাও তুলবো। ওই ঝর্ণাটার ওইখানে আছে, ওই দেখ ঝর্ণা আছে। হ্যাঁ ভেজ ভিজে একদম কোনো দরকার নেই। ছবি উঠবে। এরপর 10:30 বেজে গেছিলো, তাই আমরা বাড়ি ফেরার পথ ধরেছিলাম। তো বাড়ি ফিরে দেখলাম এদের খুবই খিদে পেয়ে গেছে, সাথে এর একটা ইঁদুর মেরেছে, তো সেটা নিয়েই গন্ডগোল। বিয়ে বাড়ি থেকে ফেরার সাথে সাথেই আমার জাম্মাকে ইঁদুরটা ফেলার জন্য ছুটতে হয়েছে। যেহেতু এরা রাস্তার কুকুর, ইঁদুর খেয়ে যাতে ফুড পয়জন না হয় তার জন্য ইঁদুরটা ফেলে দেওয়া খুব জরুরি ছিল। এই দেখো আমার জাম্মা একটা ইঁদুর মরা ফেলবার জন্য কি নিয়ে বেরোচ্ছে। যাই হোক, এরপর ইঁদুরটাকে ফেলতে দেওয়া হয়েছে। এই দেখো একটা ইঁদুর মরা, ইঁদুরকে হত্যা করেছে এরা। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বাই।